আপনি 10 লক্ষ টাকার জন্য কোন সাহসে আমার স্বামীর গায়ে অফিসের সামনে দাঁড়িয়ে হাত তুললেন? দোলা, এখানে কি হচ্ছে তুমি জানো না। অতএব তোকে আমার কোম্পানিতে বসাইছি, এত বড় একটা পোস্ট দিছি, এত বড় একটা দায়িত্ব দিছি শুধুমাত্র আমার নিচের ছোট ভাই বলে। আর ও কিনা টাকা লস করছে তাই বলে আপনি তোর গায়ে হাত তুলতে পারেন না। আর এই কোম্পানিতে আপনার যতটুকু অধিকার আছে ততটুকু অধিকার তো আপনার ছোট ভাইয়েরও আছে, তাই কেউ নাই, তুমি জানো না। অতএব চুপ থাকো, যাও এখান থেকে, আমি আসতেছি, তুমি যাও। আরে আমি এখান থেকে কেন যাবো আর আমি কেন সহ্য করব? দেখো তুমি মুখ বুঝে এটা ওটা করবে বলবে, এটা তো আমি সহ্য করবো না। আমি এই সম্পত্তির ভাগ চাই। দোলা, আমি তোমার চুপ থাকতে বলছি। তুমি আজকে আমাকে চুপ করাতে পারো? দোলা, তুমি এটা কি বলতেছো? তুমি তুমি এই সম্পত্তির ভাগ চাও মানে? হ্যাঁ, আমরা তো জয়েন্ট ফ্যামিলিতে। এটা সত্যি যে আমি আর তোমার ভাইয়া আপনকে আমরা নিজেদের সন্তানের মতো করে লালন পালন, আর সামান্য একটা ব্যাপারের জন্য তোমার ভাইয়া হয়তো আপনের গায়ে হাত তুলেছে, তাতে এমন কি হয়ে গেছে এর জন্য সবাই বসে সর্ট আউট করে নিব। কিন্তু প্লিজ দোলা, তুমি অন্তত আমাদের ফ্যামিলিটাকে ভাঙতে চেও না, সম্পত্তির ভাগ। যা ইচ্ছা তাই করতে পারতেন না, গায়ে হাত তুলতে পারতেন না। আর আজকে আসছেন যে সন্তানের মতো করে বড় করছি, লালন পালন করছি, সন্তান বলে শাসন করি। কিছু বলতে চাই না, যতটুকু বলার আমি বলে দিয়েছি। আমি ভাগ চাই মানে ভাগ চাই, আমি আলাদা হব মানে হবই। কি সয় সম্পত্তি পাও? আর তুমি কি বলতেছো সম্পত্তি ভাগের কথা? এই কোম্পানির জন্য মানে 10 লাখ টাকা নষ্ট করছে এই জন্য। এর আগেও আমি টাকা অনেক নষ্ট করছি, দেখার মতো কেউ ছিল না। বড় ভাই কোম্পানিটা ধরে আছে, অনেক লস দিছে, অনেক কিছু করছে, তারপরেও না কোম্পানিটা ধরে আছে। তার দ্বারা এর আগে অনেক ক্ষতি হয়েছে, অনেক টাকা নষ্ট হয়েছে। ভাইয়া তখনও কিন্তু আমার গায়ে হাত তুলতে পারতো, কিন্তু ভাইয়া কিন্তু তখন থেকে আমি আসতেছি, যাও। আমি যা করছি একদম বেশ করছি। আর তুমি যে বললে না 10 লাখ টাকা লস হয়েছে, এই কোম্পানিতে তুমি যতটুকু পরিশ্রম করছো এর জন্য এই টাকা লস করতো, তখন তোমার কেমন লাগতো বলো তো? তুমি কি তোমার ভাইয়ের গায়ে হাত তুলতে না? উনি বড় ভাই বলে যা ইচ্ছা তাই করবে, আর তাই তুমি মুখ বুঝে সহ্য করবে? তুই কি ভাবতেছ সামান্য 10 লক্ষ টাকার জন্য আমি ওর গায়ে হাত তুলছি? এরকম কত লাখ লাখ কোনো কৈফিয়ত চাইছে কিনা, কিন্তু আজকে কেন হাত তুলছি জানো? বড় হয়ে গেছে, আমি যদি মারা যাই। ভাই যে একটু আগে তুমি সংসার আলাদা করার কথা বলছি, মা বুঝতে শেখে নাই, লাভ বুঝতে শেখে নাই। এগুলো যদি না শেখে বিজনেস কিভাবে করবে? ও নিজের জীবনটা আগাবে। এরপরও তুমি ওর ওয়াইফ, তোমার খারাপ লাগছে? আমি হাত জোড় করে এত কথা বলার সাহস পাইছে, আমার জন্যই তোমাকে এত কথা বলতে পারছে। তুমি ওকে মাফ করে দিও, আমি ওর তোমার কাছে মাফ চাচ্ছি। আর ভাই আমি কথা দিচ্ছি, দোলা চলো। হয়তো দেখা হওয়ার কথা ছিল, ব্যস্ত আছো? এই তো বুথ থেকে টাকা তোলার জন্য আসছে। দিনকাল কেমন যাচ্ছে? চলছে, দিনের পরে রাত হচ্ছে, রাতের পরে দিন হচ্ছে, কাজ করতেছি। এখন আর ফ্রিতে করি না, ছোটখাটো একটা স্টুডিও আছে, বেশ ভালোই চলে যায় পুরো বছর। আচ্ছা মোনা, তাই না? কারণটা তো আমি ছিলাম না। বিয়েটা যদি আমি তখন করতাম তাহলে তো আর তুমি আমাকে ছেড়ে যেতে না, ছিল না। আমি শুধু এটাই ভাবছি যে আমি তোমাকে ভালো কিভাবে রাখবো, তোমাকে একটা ভালো জীবন কিভাবে। আমি চেয়েছিলাম যে তুমি অন্তত আমাকে বলো যে মুনা তুমি চেয়েও না, থেকে যাও। তার সাথে বিয়ে হওয়ার কথা ছিল, যার জন্য আমাকে ছেড়ে দিয়েছি না, সে কোথায়? তাকে বিয়ে করি নাই। মানে? নেহাকে নেয়ার জন্য কি স্কুলে গিয়েছো তুমি? আচ্ছা আচ্ছা, স্নেহাকে একটু দাও তো, কথা বলি। আচ্ছা ঠিক আছে, মাম্মা আসার সময় তোমার জন্য চকলেট নিয়ে আসবে। আর তুমি এখন নানুর সাথে বাসায় যাবে। আর হ্যাঁ, নানুকে একদমই ডিস্টার্ব। বিয়ে করে ফেলছো? তোমার কাছ থেকে চলে আসার পরে যাকে বিয়ে করার কথা ছিল, প্রেশার, ফ্যামিলি থেকে খুব প্রেশার দিচ্ছিল বিয়ে করার জন্য। আর আমি তো বাবাকে ভীষণ ভয় পাই, তো আমরা আর একসঙ্গে নেই। মানে? আমাদের ডিভোর্স হয়ে গেছে, আমি এখন আলাদা থাকি। হ্যাঁ হবে তো। এই যে এটা আমার কন্ট্যাক্ট নাম্বার,
একটা বারের জন্য তুমি এটা জানতে চাইলে না যে আমার জীবনে কেউ আছে কিনা? কি জানবো? যাকে একটু তার ব্যাপারে নতুন করে কি আর জানার আছে? আমি তো খুব ভালো করেই জানি তোমার জীবন থেকে আসার পরে প্রেম তো দূরের কথা, বের হয়ে যাচ্ছে। আশিক